তো ভালো করে জেনে নিন, সন্তান জন্মের আগে পিতামাতার উপর দুইটি হক। জন্মের আগে কয়টা হক? সন্তান জন্মের আগে পিতামাতার উপর দুইটি হক। এক নাম্বার, সে বিবাহ শাদী করার সময়, বাবাকে বলা হচ্ছে, বিবাহ শাদী করার সময় তাকে একটা ভালো স্ত্রী নির্বাচন করতে হবে। দলিল বুখারীর বর্ণনায় 5090 নম্বর হাদিস। তারপরে হচ্ছে আরেকটি, দুইটা না, দুইটার মধ্যে একটা চলে গেল। আরেকটি হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের মধ্যে যে সন্তান জন্ম নেয়, এই মিলনের সময় যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা আপনাকে পড়তে হবে। সেটার দলিল বুখারীর 141 নম্বর হাদিস। এই দুইটা হলো জন্মের আগে। এরপর আমরা ধারাবাহিকতা চলে যাই। এক নাম্বার, সন্তান জন্মে হওয়ার পরে তাকে আযান দিতে হবে। দলিল আবু দাউদ 5015 নম্বর হাদিস। দুই নাম্বার, সন্তানের সুন্দর নাম রাখতে হবে। দলিল তিরমিজি 2849 নম্বর হাদিস। তিন নাম্বার, আকিকা করতে হবে। আবু দাউদ 2838 নম্বর হাদিস। চার নাম্বার, সাদাকা করতে হবে। তিরমিজি 1519 নম্বর হাদিস। পাঁচ নাম্বার, খাতনা করতে হবে। দলিল বুখারী 5889 নম্বর হাদিস। ছয় নাম্বার, তাওহীদ শিক্ষা দিতে হবে। আবু দাউদ 495 নম্বর হাদিস। 7 নম্বর, কোরআন শিক্ষা দিতে হবে। বুখারী 5027 নম্বর হাদিস। 8 নম্বর, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। ইবনু মাজাহ 224 নম্বর হাদিস। 9 নম্বর, সন্তানদের মাঝে ইনসাফ করতে হবে। বুখারী 2587 নম্বর হাদিস। 10 নম্বর, ইসলাম অনুমোদন করে না এমন কাজ থেকে সন্তানকে বিরত রাখতে হবে। দলিল বুখারীর 2500 সূরা তাহরিম আয়াত নম্বর 6। 11 নম্বর, ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বাবার। দলিল আবু দাউদ 1692 নম্বর হাদিস। 12 নম্বর, সন্তানের জন্য দোয়া করতে হবে। দলিল সূরা ফুরকান 74 নম্বর আয়াত। এই হলো পিতামাতার উপর সন্তানের কি? সন্তানের হক।